আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো অ্যালার্জি। অ্যালার্জি হলে চলাচলের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালার্জি শরীরের প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়া যা বিভিন্ন পরিবেশগত উপাদান, খাবার বা অন্যান্য উদ্ভূত পরিস্থিতিতে হয়ে থাকে। অ্যালার্জি থেকে রক্ষা পেতে ও তা নিয়ন্ত্রণ করতে কিছু সহজ উপায় রয়েছে। ১ নম্বর, অ্যালার্জির কারণ চিহ্নিত করা। প্রথমেই আপনার অ্যালার্জির কারণ চিহ্নিত করুন। এটি হতে পারে পরিবেশগত উপাদান, যেমন ধুলা, পলেন, পশু পাখির লোম ইত্যাদি, খাদ্য, দুধ, মাছে, বাদামে বা ঔষধ। অ্যালার্জি টেস্টের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিন যাতে আপনি জানেন কি কি উপাদান থেকে অ্যালার্জি হয়। ২ নম্বর, অ্যালার্জির কারণে যেসব উপসর্গ হতে পারে তা মোকাবেলা করার উপায়। নাকের অ্যালার্জি, হাঁপানি বা রাইনাইটিস, নাক বন্ধ, চোখে জ্বালা বা নাক দিয়ে পানি পড়া হলে অ্যালার্জি রিলিফ স্প্রে বা অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহৃত করতে পারেন। অ্যালার্জি আক্রান্ত থাকলে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ রাখুন এবং এসি ব্যবহার করুন যাতে বাইরের পলেন বা ধুলাবালি ঢুকে না যায়। চর্মের অ্যালার্জি বা চুলকানি, অ্যালার্জি ক্রিম, অ্যান্টিহিস্টামিন লোশন লাগাতে পারেন। খুব গরম বা খুব ঠান্ডা পানিতে গোসল এড়িয়ে চলুন যাতে ত্বকে আরও চুলকানি না হয়। অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যাজমার জন্য ইনহেলার বা অন্যান্য প্রেসক্রিপশন ওষুধ সাথে রাখুন। অতিরিক্ত ধূমপান বা ধুলা ময়লা থেকে দূরে থাকুন। ৩ নম্বর, অ্যালার্জি সৃষ্টি হতে পারে এমন স্থান এড়িয়ে চলুন। পোলেনের সময় গ্রীষ্ম বা বসন্ত বাইরে না যাওয়ার চেষ্টা করুন। বাইরে গেলে মুখাবরণ বা সানগ্লাস পরা এবং হাত ও মুখ পরিষ্কার করে ঢুকে আসা উচিত। ধুলা ও মোল্ড, ধুলা, তোশক, গদি কিংবা পুরনো বইয়ের মাঝে মোল্ড থাকতে পারে। এসব জায়গা এড়িয়ে চলুন এবং ঘরটি পরিষ্কার রাখুন। পরিষ্কার কাপড় পরিধান করুন এবং নিয়মিত গরম পানিতে হাত পা ধুয়ে ফেলুন। পশু পাখির লোম, যদি আপনার অ্যালার্জি পশু পাখির লোম থেকে হয় তবে পোষা প্রাণীর ঘরের বাইরে রাখুন। ৪, খাদ্য অ্যালার্জি, খাবারের অ্যালার্জি থাকলে বাইরে খাওয়ার সময় মেনু যাচাই করুন এবং নিশ্চিত করুন যে আপনার অ্যালার্জি তৈরি করার খাবারের মতো উপাদান নেই। খাবারের উপাদান সম্পর্কে রেস্টুরেন্টের কর্মকর্তাদের অবহিত করুন। খাবারের লেবেল পড়ুন এবং উপাদান সম্পর্কে সতর্ক থাকুন। ৫ নম্বর, অ্যালার্জি ঔষধ ও চিকিৎসা। অ্যান্টিহিস্টামিন, ডাক্তারের পরামর্শ অ্যান্টিহিস্টামিন ঔষধ সেবন করুন যা অ্যালার্জির উপসর্গ কমাতে সহায়তা করবে। নাসাল স্প্রে এবং চোখের ড্রপ ও ব্যবহৃত পারে। ইপিপিন, অ্যাড্রেনালিন ইনজেকশন কিছু অ্যালার্জির অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন খাদ্য অ্যালার্জি। এর জন্য আপনাকে ইপিপেন অ্যাড্রেনালিন ইনজেকশন সাথে রাখতে হতে পারে যাতে জরুরি অবস্থায় তা ব্যবহার করা যায়। ৬, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ। শীতকালে ত্বক শুষ্ক হয়ে অ্যালার্জি বাড়াতে পারে, তাই শুষ্ক ত্বক এড়িয়ে চলুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গরমে গরম আবহাওয়া এসির ব্যবহার করুন এবং ঘরে আর্দ্রতা নিয়ন্ত্রণ করুন। ৭, স্ট্রেস নিয়ন্ত্রণ। স্ট্রেস এবং উদ্বেগ অ্যালার্জির উপসর্গকে খারাপ করতে পারে। মেডিটেশন, যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনাকে শান্ত রাখতে সহায়তা করবে। ৮, শারীরিক অবস্থা। যদি অ্যালার্জির কারণে খুব বেশি সমস্যা হয় তবে জরুরি অবস্থায় হাসপাতালে যেতে হতে পারে। সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা করুন এবং অ্যালার্জি ট্রিটমেন্ট প্ল্যান মেনে চলুন। অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য সচেতনতা ও সঠিক চিকিৎসা গুরুত্বপূর্ণ। আপনার শরীরের প্রতিক্রিয়া বুঝে ব্যবস্থা নিন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।